আজ হায়দ্রাবাদে আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়েছি একটু। মনে হলো অনেকদিন শাড়ি পরিনি, আজকে শাড়ি পরে বেরিয়ে পড়লাম। ফার্স্ট যাবো আমরা বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের জন্য আমরা একটা ক্যাব করে নিয়েছিলাম। ক্যাব করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিড়লা মন্দিরের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মাত্র 12 কিলোমিটার, খুব একটা দূর নয়। আমরা এখন নেমে পড়েছি এবং হাঁটছি। অনেকটা উঁচুতে মন্দিরটা, রাস্তাটা খাড়াই, একটু কষ্ট হচ্ছিল, তবে বেশ মজাও লাগছিল। আর মন্দির চত্বরে এরকম দোকান তো থাকবে, সবাই জানো। টাইমিংটা ভালো করে দেখে নাও তোমরা। এই এসে গেছি আমরা মন্দিরের প্রবেশদ্বারে। এখান থেকেও কিছুটা খাড়াই, পাহাড়ের ওপরে বলতে পারো মন্দিরটা। মানে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি উঠতে উঠতে। প্রথমে ঢুকতেই একটা সুন্দর বিষ্ণুর মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর সাজানো গোছানো, চারিদিকটা খুব গাছপালা দিয়ে সাজানো, পার্কিং জোনও রয়েছে। তবে এখানে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমরা ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে পারিনি। আমরা ক্যামেরা এখানেই জমা করে দিয়েছিলাম, এখানে জুতো রেখেছিলাম এবং ক্যামেরা জমা করে দিয়েছিলাম কাউন্টারে, কিন্তু কোনো পয়সা লাগেনি। তারপরে আমরা মন্দির ভালো করে দর্শন করে এসে বাইরে একটু কিছুক্ষণ ফটো সেশন করলাম। তারপরে খুব হাঁপিয়ে গেছি, আমরা টায়ার্ড। আমরা নেমে সোডা আর আমরা মিল্কশেক খেলাম। আর এই হচ্ছে মন্দির চত্বরের বাইরেটা, দোকান হাটে ভরা। এরপরে হঠাৎ ঠিক হলো এখান থেকে হুসেন সাগর লেক যাব। হুসেন সাগর লেক ওখান থেকে কিন্তু বেশি দূর না, মানে বিড়লা মন্দিরের ওপর থেকেই দেখা যাচ্ছিল সামনেই। আমরা অলরেডি চলে এসেছি। আমরা যেখানে এসেছি সেই পার্কটার নাম হচ্ছে লুম্বিনী পার্ক, আর ঠিক তার অপোজিটে আছে সেক্রেটারিয়েট, যেটা তেলেঙ্গানার সেক্রেটারিয়েট বলা হয় বি.আর. আম্বেদকরের। এই যে এবারে আমরা পার্কে ঢুকবো। এখানে টিকিট হচ্ছে 20 রুপিস পার হেড, কিন্তু আমরা টিকিট অনলাইনেই কেটে নিয়েছিলাম। ওখানে স্ক্যানার আছে, খুব সুবিধা। তুমি মোবাইলের মাধ্যমেই তোমার টিকিট কেটে নিতে পারো। এই যে এই হচ্ছে ঢোকার জায়গাটা, ঠিক অনেকটা ওই আমাদের গঙ্গার ধারে মিলেনিয়াম পার্ক বা ওই প্রিন্সেপ ঘাটের ওই জায়গাটার মতো লাগছে। আর এখানে কিন্তু বোটিংও হয়। এই বোটিং মিন্স স্পিড বোটও চলে আর স্টিমারও চলে। তো ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ ওই বুদ্ধা মূর্তিটা, ওই স্টিমার বা স্পিড বোট তোমাকে ওই বুদ্ধা মূর্তির কাছটায় নিয়ে যাবে। তো আমরা যথারীতি স্টিমারে চড়বো, তাই আমরা টিকিট কেটে নিয়েছিলাম এবং স্টিমারে উঠে পড়লাম। আমাদের টিকিট অ্যাডাল্টদের জন্য পার হেড 100 রুপিস আর বাচ্চাদের জন্য 50 রুপিস। তো আমরা টিকিট কেটে নিয়েছি এবং স্টিমারে উঠে বসে পড়লাম। এই যে তোজো তো খুব খুশি। আমরা কিন্তু লাইফ জ্যাকেটও পরেছি, এখানে কিন্তু সিস্টেম খুব ভালো, সব বাধ্যতামূলক এইগুলো। তোজো কিন্তু খুব এনজয় করছে ব্যাপারটা। তোজোর ইচ্ছাতেই হুসেন সাগর লেকে আসা হলো এবং স্টিমারে চড়া হলো। আর তখন ছিল সানসেটের মোমেন্টটা, খুব সুন্দর রিফ্লেকশনটা পড়ছিল জলের মধ্যে, আর এত ভালো লাগছিল দেখতে। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম প্রায় কাছাকাছি। ওই দেখো বুদ্ধদেবের মূর্তিটা দেখা যাচ্ছে। আমরা নেমে পড়লাম। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর সাজানো গোছানো এবং খুব সিস্টেমেটিক। সবাই পরিবারের সাথে এসছে, বন্ধুবান্ধবের সাথে এসছে, ছবি তোলা তো মাস্ট। আমরাও ছবি তুলেছি, ওখানে ফটোগ্রাফারও ছিল, আমরা স্টিল ফটোগ্রাফ তুলেছি একটা। তারপর আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর পাথরের ওপর কারুকার্য করে বুদ্ধদেবের জীবন বর্ণনা করেছে এবং আমরাও ফটোশ্যুট করলাম। তারপর একটু অন্ধকার নেমে এসেছিল, দেখলাম লাইটিং শুরু হয়েছে, সেটা আরও সুন্দর দেখতে লাগছিল। দেখো বুদ্ধদেবের কালার চেঞ্জ হচ্ছে, ব্লু, ভায়োলেট, গ্রিন, রেড, খুব সুন্দর দেখতে লাগছিল। যাই হোক, আমরা যেহেতু সানসেটের টাইমটা গেছি, এই জিনিসটাও দেখতে পেলাম। এরপর আমাদের ফেরার পালা, যথারীতি আবার স্টিমার এলো এবং আমরা স্টিমারে উঠে পড়লাম। এবার আমরা ফিরবো। দেখো, যাওয়ার সময় একরকম দৃশ্য দেখেছি, আসার সময় অন্যরকম দেখতে দেখতে এলাম। যাই হোক, সন্ধেটা বেশ ভালো কাটলো। এইভাবে ছোট ছোট ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।